আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি যাচ্ছিলাম রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জি পার্ক, কারণ আজকে ছিল ফাইনাল খেলা ক্রিকেট টুর্নামেন্টের। তো সেই ফাইনাল খেলাটা দেখার জন্যই যাচ্ছিলাম। আর যেহেতু আজকে ছিল রবিবার, সেরকম কাজকামও ছিল না। তো কি করব, তিনজন মিলে বেরিয়ে পড়লাম খেলা দেখার উদ্দেশ্যে, যেটা আমাদের আজ এই বছরটা কিন্তু কোনো ক্রিকেট টুর্নামেন্ট এখন পর্যন্ত দেখিনি। সময় পাচ্ছি না, তাই কারণ জিম টিম করছি সেই কারণে। তো ফাইনালি পৌঁছে গেলাম ম্যাকেঞ্জি পার্ক। দেখতেই পাচ্ছ গাইজ, এটা প্রশাসনিক লেভেলের খেলা, মানে এমপি কাপ। তো তার ভিড়টাই তুমি দেখে বুঝতে পারছো। আর আজকে এসেছিল আমাদের এখানে শ্রাবন্তী মাসি উদ্বোধনী অনুষ্ঠানে। তো যাই হোক, তাকে পুরো মাঠ পরিক্রমা করানো হলো, কারণ প্রতিটা দর্শক যেন তাকে ভালোভাবে দেখতে পায় সেই কারণে। তো যাই হোক, তারপরে খেলা শুরু হয়ে গেল। তো আজকের খেলা ছিল, সেটা হচ্ছে ঝাড়খণ্ড এবং আমাদেরই রঘুনাথগঞ্জের সঙ্গে। তো দুটা টিম ফাইনালে উঠেছিল। আর এই খেলাটা হচ্ছিল কিন্তু গাইজ ডিউস বলে, ইন্টারন্যাশনাল লেভেলের যেমন খেলা হয় সেই রকমই। তো যাই হোক, আজ টস হওয়া যাওয়ার পরে ঝাড়খণ্ড কিন্তু টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপরে ঝাড়খণ্ডের একটা প্লেয়ার কিন্তু অসাধারণ একটা ক্যাচও নিয়েছিল। আর দেখতেই পাচ্ছ গাইস, কী হারে দর্শক মানে হয়েছিল এই খেলাটাতে। একটা আলাদা রকমেরই ক্রেজ ছিল, প্রচুর দর্শক ছিল, মানে এতটাই দর্শক ছিল, মানে আমি কল্পনা করতে পারিনি কি এতটা দর্শক হবে। তো যাই হোক, আমরা দূর থেকে খেলা দেখছিলাম স্টেডিয়ামে বসে। তোমরা যারা লোকাল আছে তারা অবশ্যই জানো, ম্যাকেঞ্জি পার্কে একটা স্টেডিয়াম আছে। আর দেখতে পাচ্ছ স্টেডিয়াম কিন্তু পুরোটা একদম খাঁচাখাচ ফুল হয়ে গিয়েছে। তো তারপরে ঝাড়খণ্ড ব্যাটিং নামলো, আর 7 ওভারের খেলা ছিল। 7 ওভারে জঙ্গিপুর অনেক বড় একটা স্কোর করেছিল, যেটা হচ্ছে 110 রান, যেটা ডিউস বলের ক্ষেত্রে অনেক। তো ঝাড়খণ্ডের ব্যাটসম্যান কিন্তু আসছিল আর যাচ্ছিল, মানে ওরা কোনো মতে উইকেটে টিকে থাকতে পারছিল না।